কলেজ ক্যাম্পাসে মদ্যপানের বিরুদ্ধে প্রতিবাদ করায় এক তৃণমূল ছাত্রনেতাকে মারধর ও ষড়যন্ত্র করে শ্লীলতাহানির মামলায় ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির বিরুদ্ধে। মধ্যমগ্রামের বিবেকানন্দ কলেজে এবার তৃণমূলে গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। দীর্ঘদিন ধরে মধ্যমগ্রাম বিবেকানন্দ কলেজের ক্যাম্পাস হয়ে উঠেছিল নেশার আঁতুড় ঘর। বারাসাত তৃণমূল ছাত্র পরিষদের সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ সাহা এবং তার অনুগামীরা কলেজ ক্যাম্পাসকে নেশার আঁতুড় ঘর তৈরি করছে বলে অভিযোগ। নেশার বিরুদ্ধে প্রতিবাদ করলে জোটে মারধর। প্রায়শই চলে কলেজ ক্যাম্পাস জুড়ে তাণ্ডব, চলে বিশ্বজিৎ সাহা এবং তার অনুগামীদের। কলেজের অন্য এক তৃণমূল ছাত্র পরিষদের নেতা সাইফুল ইসলাম এই নেশার বিরুদ্ধে প্রতিবাদ করায় বেধড়ক মারধর করা হয় তাকে। মারধরের পর মধ্যমগ্রাম থানার পুলিশ ডেকে শ্লীলতাহানির অভিযোগে তুলে দেয়া হয়। যদিও সাইফুলের দাবি শ্লীলতাহানির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, প্রতিবাদ করায় ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে। আজ ফের মিথ্যা ষড়যন্ত্র করে ফাঁসিয়ে দেওয়ার অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে মধ্যমগ্রাম বিবেকানন্দ কলেজ। এদিন ইমরান আলী ওরফে সাইফুল ইসলাম এবং অন্যান্য ছাত্ররা সভাপতি দুর্নীতি ও কলেজ ক্যাম্পাসে চলতে থাকা অরাজকতার বিরুদ্ধে গণডেপুটেশন দেন কলেজ কর্তৃপক্ষের কাছে। পাশাপাশি বিশ্বজিৎ সাহার পদত্যাগের দাবি রেখে চলে স্লোগান। যদিও বিশ্বজিৎ সাহার দাবি কলেজ ক্যাম্পাস বা ইউনিয়ন রুমে কোথাও নেশা করা হয় না, সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। ওই যুবক একটি মেয়ের সঙ্গে অশ্লীল আচরণ করেছিল, যার কারণে সাধারণ ছাত্রছাত্রীরা তাকে মারধর করেছিল। গোটা ঘটনায় আমার নেতৃত্বদের কোনো ভূমিকা নেই। কলেজ ক্যাম্পাসে তৃণমূলের ওই গোষ্ঠী কোন্দলকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ব্যুরো রিপোর্ট, শাসন বাংলা টিভি। আমার নাম ইমরান, আমি মধ্যমগ্রাম বিবেকানন্দ কলেজে পড়ি, রানিং স্টুডেন্ট আমি। আমার যে বিষয়টা হয়েছে সেই বিষয়টা হচ্ছে বিশ্বজিৎ সাহা, আমাদের বারাসাত সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি এবং আমাদের কলেজ স্টাফ। তিনি আমাকে একটা ষড়যন্ত্র করে আমাকে ফাঁসিয়ে দেয়, ফাঁসিয়ে আমাকে থানায় তুলে দেয় এবং কলেজের পিছন গেটে আমাকে বিশ্বজিৎ সাহা হাত ধরে আমাকে ভীষণ মারধর করে। মারধর করার পরে আমি বিশ্বজিৎ সাহাকে বললাম, দাদা আপনি মারছেন কেন? আমাকে বলছে, তোর মারবো না আমি কি করব? আমি বলছি, কেন দাদা আমাকে মারছেন কেন? আমাকে বলার পরই আমাকে রকি বলে যে ছেলেটা, ওই ছেলেটা আমাকে ধরে কলেজ গেটের সামনে নিয়ে যায়। সামনে নিয়ে গিয়ে আমাকে বেধড়ক মারধর করে। এবার করার পরে আমাকে থানায় তুলে দেয় এবং আমাকে আমাকে একটা কেসে, মেহেলি কেসে আমাকে জড়িয়ে দেয়। আমরা একটা প্রতিবাদ করতে গিয়েছিলাম। একটাই আমাদের যে কলেজের যে ইউনিয়ন রুম, তার মধ্যে অনেক মদ্যপান করত, সেই প্রতিবাদ আমরা করেছিলাম। সেই প্রতিবাদের কারণে আমাকে বেধড়ক মারে। আমি তৃণমূল ছাত্র পরিষদ করি। আমি যতটা খবরটা নিয়ে দেখলাম যে 1 মাস আগের ঘটনা, 1 মাস আগের ঘটনা। এই কি একটা মহিলা সংক্রান্ত ম্যাটার ছিল, ঠিক আছে? সেটা লোকাল ছাত্রছাত্রীরা কি করেছে, সেখানে আমাকে জাস্ট কালিমালিপ্ত করতে নাম জড়ানো হয়েছে। এর মধ্যে আমি কোনো যুক্তই ছিলাম না, আমার কোনো ইন্টারেস্টও নেই এসব ব্যাপারে। পুরোপুরি চক্রান্ত কালিমালিপ্ত করার জন্য ব্যাপার করা হয়েছে। গুরুত্ব সহকারে ব্যাপার না যে এটা আমি কোনোভাবে ছিলাম না। তাই আমি খতিয়ে দেখেছি, এটা 1 মাস আগের ঘটনা, আজকের ঘটনা বা 2-3-4 দিন আগের ঘটনা না, 1 মাস 1.5 মাস আগের ঘটনা। কোনোটা মহিলা সংক্রান্ত কিছু ছিল, সেটা নিবিত হয়েছে। মধ্যম গ্রামের ওই ঝামেলাটা আমারও খুব খারাপ লাগছে। যখন ঝামেলাটা হচ্ছিল, ওখানে একটা দাদা ছিল। দাদাটা বলল যে ওর নামে কেস করবি, ওকে মারধর করবি, যা হবে আমি দেখে নেব। পরে খবর পাচ্ছি ওই দাদাটার নাম নাকি বিশ্বদার জন্য এই কাজটা এত বড় হয়েছে। বিশ্বদা ঝামেলাটা থামিয়ে দিত, মীমাংসা করে দিত, তাহলে ঝামেলাটা কিছুই হতো না। বিশ্বদা মারতে বলেছে, বিশ্বদা কেস কামারি করতে বলেছে,
যা হবে বিশ্বদা বলছে আমি দেখে নেব, ওর জন্যই কাজটা আমরা করে ফেলেছি। আমার ভুল হয়ে গেছে। ওই যে ছেলেটা, ওর আব্বা মার কাছে আমি ক্ষমা চাচ্ছি। কাকু কাকিমা, আমার ভুল হয়ে গেছে। বিশ্বদার কথা শুনে এই কাজগুলো করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও, তোমরা আমাকে মাফ করে দাও, এরকম কাজ আর হবে না কোনো দিন। মিছিলের প্রধান কারণ হলো যে আমাদের মধ্যমগ্রাম বিবেকানন্দ কলেজে যারা আবেগ এবং সত্যতাকে সামনে রেখে লড়াই করছে তাদেরকে বিভিন্নভাবে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে এবং তাদেরকে বিভিন্নভাবে মারধর করা হচ্ছে। এর প্রধান কারণ হচ্ছে একটা ছেলে, একে বিনা অপরাধে বিনা কারণে একে বেধকভাবে মারা হয়েছে। এর ভুলটা ছিল এটাই যে আমাদের কলেজে বিগত 3 থেকে 4 মাস ধরে ইউনিয়ন রুমটা বন্ধ আছে। বন্ধ থাকার কারণ আমাদের ইউনিয়নের মধ্যে বিড়ি সিগারেট মদ ওখানে খাওয়া হতো। এর বহু প্রুফ আমাদের কাছে আছে যেটা আমরা দেখিয়ে দিতে পারবো। এই প্রতিবাদটা এই সমস্ত আবেগগামী তৃণমূল ছাত্র পরিষদের সৈনিকরা করেছিল যে ইউনিয়ন রুমটা মদ খাওয়ার জায়গা না, ইউনিয়ন রুমটা বিড়ি খাওয়ার জায়গা না। কিছু সংখ্যক ছেলে যা তৃণমূল ছাত্র পরিষদ করে সেই সমস্ত ছেলেগুলো ওই বিড়ি সিগারেট মদ খেত। সেই কারণে এরা প্রিন্সিপাল ম্যামকে সেইগুলো কথাগুলো বলার কারণে সেই ইউনিয়ন রুমটা বন্ধ হয়ে যায় আসতে 3-4 মাস আগে। এইটা হয়ে গিয়েছিল এর দোষ। তখন ওরা খোপে ছিল কীভাবে একে ফাঁসানো যায়, কীভাবে একে মারা যায়, কীভাবে একে টর্চার করা যায়। এই কারণে এই ছেলেটাকে একটা মেয়ে লিখে এসে ফাঁসিয়ে দিয়েছে, যার কোনো প্রুফ নেই, তার কোনো নেই। ফাঁসিয়ে একে বেধড়ক মারা হয়েছিল। এত মারা হয়েছিল যে ও নিতিয়ে পড়েছিল, যে মারটা আমাদের ভিডিও ফুটেজ আছে। এই ভিডিও ফুটেজ যদি আপনারা দেখেন আপনাদের গায়ের লোম শিউরে উঠবে। এমনকি যখন নিতিয়ে পড়ে মাটিয়ে তখন বলছে যে আমাকে একটু জল দাও, একটু জল খাবো। সেই মুহূর্তে আমাদের বারাসাত জেলা সংগঠিত সভাপতি বিশ্বজিৎ সাহা তিনি এই সমস্ত বহিরাগত ছেলেপিলেদেরকে বলেন যে ওকে জল দিস না, ওর গালে পেশাব করে দে, ওর গালে মুতে দে, আর ওটা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দে, ওকে ইউটিউবে ছেড়ে দে। তাহলে একটা ছেলে যদি সত্যের পথে থেকে একটা প্রতিবাদ করে যে কেন তৃণমূল ছাত্র পরিষদ থেকে এই জায়গাটায় কেন সংগঠনটা ভেঙে যাচ্ছে, কি কারণে আজকে আমাদের কলেজে এই রাজনীতি চলছে, সে ছেলেটা কি ভুল করেছিল, তাই সে যদি এই ভুল করে থাকে তাহলে এত বড় শাস্তি দেওয়া হবে, তাই কুকুরের মতো মারা হবে। তার ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। আপনাদের যদি সেই ভিডিও ফুটেজ আমি সোশ্যাল মিডিয়ায় দেখাই তাহলে আমাদের শরীরের লোম খারাপ হয়ে যাবে। না, এগুলো তো সব জায়গায় হচ্ছে। আমি শুনলাম বিবেকানন্দ কলেজে হয়েছে। এখন বিষয়টা হচ্ছে ওরা দেখলাম বলছে যে অভিষেক ব্যানার্জি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা বার্তা পৌঁছাতে যাই, আর ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। আমি মনে করি সবার আগে যদি বার্তা পৌঁছাতে হয় মধ্যমগ্রামের বিধায়ক রতিন ঘোষের কাছে পৌঁছাক, কারণ তারই আশ্রয়ে লালিত পালিত হয়ে এই বিশ্বজিৎ সাহা যারা এই কলেজগুলোতে দাপিয়ে বেড়াচ্ছে। আমার কাছে প্রশ্ন হলো যে ছাত্র পরিষদ করার যে বয়স, সেই বয়স অতিক্রম করার পরেও এরা কলেজে কী করে ঢুকে বসে থাকে। এরা কলেজে এখন পড়াশুনো করে না, কিন্তু কলেজে ঢুকে এদের নিজস্ব দাপদাপানি চলতেই আছে। আর এটা হবে না কেন? একটা জিনিস ভাবো না যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর প্রত্যেকবার নিয়ম করে বছরে একবার কোটি টাকা খরচা করে কলেজে বোম্বের আর্টিস্টানে ফাংশন করা হয়। কিসের জন্য করা হয় তোমরা আমাকে বলো তো? যে কলেজে এই দীর্ঘ 15 বছরে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর কোনো এমন কিছু প্রোগ্রাম কলেজে হয়েছে যেখানে দাঁড়িয়ে যে ছাত্রছাত্রীরা উজ্জীবিত হতে পারে আগামী দিনের ভবিষ্যতের দিকে তাকিয়ে? হয়নি। কিন্তু এরা কি করে এই বড় বড় ফাংশনগুলো করে ছাত্রছাত্রীদের হাতে রাখার চেষ্টা করে বারবার।